আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। ইউএর বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির মতবিনিময়। ইউরোপীয় ইউনিয়ন ইউএর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সঙ্গে তার বাসভবনে বিদায় সাক্ষাতে মতবিনিময় সভা করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির নেতারা। এরপর জানিয়ে দিব জামিন পেলেন মহানগর যুবদল নেতা নয়ন। রাজধানীর কলাবাগান থানার এক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মামলাটি 2013 সালে করা হয়েছিল। ঢাকার বিজ্ঞ বিচারিক আদালত তারে জামিন মঞ্জুর করেছে। এরপর জানিয়ে দিব সকাল থেকে যেসব সড়ক দখলে নেবে কোটা আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ বুধবার 10 জুলাই সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র যানজট হবে। এদিকে শিল্পী তাহসানের মায়ের গাড়ির ড্রাইভার ছিলেন সেই আবেদ আলী। শিল্পী তাহসানের মা যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ড্রাইভার ছিলেন প্রশ্নফাঁসে জড়িত সেই আবেদ আলী। জানিয়ে দিব পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার, বললেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য ঘোষণা দিয়েছে ব্রাজিলের সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিন কর্তৃপক্ষ এর সঙ্গে সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন করেছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইউর বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির মতবিনিময়। ইউরোপীয় ইউনিয়ন ইউএর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলের সঙ্গে তার বাসভবনে বিদায়ী সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা। মঙ্গলবার 9 জুলাই বিকেলে মতবিনিময়কালে নেতারা ইউএর সঙ্গে বাংলাদেশের 5 দশকের অংশীদারিত্বমূলক সম্পর্কের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির ইউএন ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় মতবিনিময়ে উপস্থিত ছিলেন ইউএর ঢাকা মিশনের উপপ্রধান ডক্টর বান ইস্পানিয়ার এবং প্রধান সচিব রাজনৈতিক সেবাস্টিয়ান রিগার ব্রাউন। মতবিনিময়কালে এবি পার্টির নেতৃত্ববৃন্দ ইউএর বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। সম্প্রতি 2024-25 অর্থ বছরে বাজেটের উপর এবি পার্টির সমালোচনা এবং পর্যালোচনা প্রশংসিত হয়েছে বলে আলোচনায় উঠে আসে। বিশেষ করে বাজেট সংসদ গঠন, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং জাতীয় ঋণ ও ঘাটতি কমানোর জন্য এবি পার্টির প্রস্তাব ইতিবাচক ছিল বলে মন্তব্য করা হয়। সুশীল সমাজের সদস্য, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ধারা রাজনীতিবিদদের বাজেট প্রস্তাবনা তৈরির প্রক্রিয়ায় যুক্ত করা উচিত বলে এবি পার্টির যে প্রস্তাব করেছে তাও ছিল বেশ আশাপ্রদ। জামিন পেলেন মহানগর যুবদল নেতা নয়ন। রাজধানীর কলাবাগান থানার এক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মঙ্গলবার 9 জুলাই ঢাকার বিজ্ঞ বিচারক আদালত তারে জামিন মঞ্জুর করে। এর আগে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে আপিলের সত্ত্বে জামিন প্রার্থনা করেন নয়ন। আদালতে নয়নের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল সহ বেশ কয়েকজন আইনজীবী। নয়নের আইনজীবী অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল কালবেলাকে বলেন, 2013 সালে রাজধানীর কলাবাগান থানায় রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় 2023 সালের 10 ডিসেম্বর নয়নের বিরুদ্ধে কারাদণ্ডের রায় প্রদান করে আদালত। সেই মামলায় আজ মঙ্গলবার নয়ন ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিলে শর্তে জামিন প্রার্থনা করে।
বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এ সময় তিনি জানান, বিজ্ঞ বিচারিক আদালতের এই আদেশের ফলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে আর কোনো সাজা পরোয়ানা থাকল না। রবিউল ইসলাম নয়ন 2023 সালে 28 অক্টোবর পরবর্তী দায়েরকৃত সকল মামলায় ইতিপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন বলে জানান অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল। সকাল থেকে যেসব সড়ক দখলে নেবে কোটা আন্দোলনকারীরা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ বুধবার 10 জুলাই সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে কোটা বিরোধী আন্দোলনকারীরা। তবে ঢাকাসহ দেশের বড় বড় তীব্র যানজটের কবলে পড়তে পারে শহরগুলো। মঙ্গলবার 9 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাতুল্লাহ, আবদুল্লাহ আসিফ মাহমুদ প্রমুখ। বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালনে সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলন থেকে আজকে ব্লকেটের স্পটসমূহ হচ্ছে ঢাকার ভিতরে 1 শাহবাগ, কারণ বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল মোড়, চানখারপুল ফ্লাইওভার ওঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলা মোটর, আগারগাঁও। ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েটে রাজশাহী কলেজ 2, সিলেট সুনামগঞ্জ রোড, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 3, চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বটতলা চত্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর মডার্ন মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দেওয়ানবাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজসমূহ, খুলনা নতুন রাস্তা, দৌলতপুর, গাজীপুর, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে ঢাকা পাবনা মহাসড়ক 13, ঢাকা দিনাজপুর রোড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 14, আরিচা মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজ 16, ঢাকা পটুয়াখালী মহাসড়ক, বরিশাল বিশ্ববিদ্যালয় 17, ঢাকা বরিশাল বিএম কলেজ। শিল্পী তাহসানের মায়ের গাড়ির ড্রাইভার ছিলেন সেই আবেদ আলী। জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী। মঙ্গলবার 9 জুলাই রাতে তিনি বিভিন্ন সূত্রে বিষয়টি জানিয়েছেন। পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকও গণমাধ্যমকে দেয়া তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন। পিএসসির সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক জানান, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 1997 সালের দিকে রাজধানীর ইন্দিরা রোডের পশ্চিম রাজারবাজার এলাকায় একটি ব্যাচেলর মেসে থাকতেন আবেদ আলী। ওই মেসেই আবেদ আলীর পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে। শাহিনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে। শাহিনের মাধ্যমেই পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় তার। প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন ততদিন সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন, তবে এ সময় তিনি ধরাছোঁয়ার বাইরেই থেকেছেন।